দোকান কটাকে तिलेश्वर महादेव की जय। तिलेश्वर महादेव की जय। तिलेश्वर महादेव की जय। একটু বলবেন দাদামশাইকে। আচ্ছা উনি এখান থেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসি তাহলে। আচ্ছা সব মন্দির এটা আশীর্বাদ করবেন। আপনার দাদু মহারাজ রসনা হ্যাঁ হ্যাঁ এখানে সখী মাকে বলেছিল দাদু মহারাজ যে আমি তোদের ওখানে কদিন পাঠ করবো। তা মা বললো কেন আপনি বৈশাখ মাস নিয়ম করে 1 মাস পাঠ করুন প্রভু আমরা রামদাস মহাজি সখী মায়েরা সস্তা নিয়ম করে জনসংযোগ ভালোবাসতেন প্রভু। জনসংযোগ একটা কতটা মহারাজ ছিলেন, মহারাজের সঙ্গে খুব বিরাট সম্পর্ক ছিল। মহারাজের বাড়িতে নিজেদের দমদমে কতটা সারা পেলেন? সমাজবাড়ির সঙ্গে একটা সম্পর্ক কেমন দেখো? দেখুন এটা সব প্রার্থী বলেন অভূতপূর্ব সারা প্রার্থী। তো কাজে আমার এর উপরে তো কোনো শব্দ যদি থাকে তো সেটি আমার আর কিছু বলার নেই। আমি তো জিতেই গেছি একদম। সব প্রার্থীই বলেন আমি জিতবো, সেটা কথা না, কিন্তু যদি বাস্তব যদি বিচার করেন তাহলে মানুষ দু হাতে আশীর্বাদ করছেন, সর্বস্তরের মানুষ দু হাতে আমাকে আশীর্বাদ করছেন। এটা আমি অন্তর থেকে বলছি, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। নবদ্বীপবাসীর প্রতি কি আবেদন, কি করবেন? নবদ্বীপবাসীর প্রতি আবেদন বলতে নবদ্বীপবাসীর যে চাহিদাগুলো, আজকে এতদিন তারা ভোট দিয়ে আসছেন, কোনো উন্নতি হচ্ছে না। ওই হাফ ইঞ্চি ওই পাথর দিয়ে রাস্তা তৈরি ছাড়া, আবার এক বর্ষায় উঠে যাওয়া, এটা পাচ্ছেন। এছাড়া চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, বিশেষ করে হাজার হাজার মানুষ, ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা আজকে অন্য অন্য রাজ্যে কাজে চলে যাচ্ছে। রাসের সময় দেখা যায় কত ছেলে আমাদের বাইরে আছে, রাসের সময় আমরা বুঝতে পারি। তো মায়েরা সকালে উঠে তাদের ছেলেদের মুখ দেখতে পারে না, তাদের সারাদিন চিন্তা থাকে ছেলেটা আমার কি করছে অন্য রাজ্যে, কীভাবে ঠিকভাবে খাচ্ছে তো, কত পরিশ্রম করছে, ঠিক ঘুমাচ্ছে তো, তাদের সারাদিন তাদের চিন্তা থাকে। তো এটা করব সর্বপ্রথম দায়িত্ব, যে তারা যেন ঘরে ফিরে আসে, তার ব্যবস্থা করা। বাংলার পরিবর্তনের সঙ্গে নবদ্বীপেরও পরিবর্তন একদম অবশ্যম্ভাবী। নবদ্বীপের পরিবর্তন অবশ্যম্ভাবী, তার সঙ্গে বাংলার পরিবর্তন অবশ্যম্ভাবী একদম।